যাবে না, কেন কাটছো? সন্তুদা এটা কাটা যাবে না, সরি কাটা যাবে না এরকম ভাবে। আপনি ভিডিওটা বন্ধ করে আমাদের তো ভিডিও বন্ধ করে যাবেন, ভিডিওটা বন্ধ করুন। আমার জন্য আড়াই করে এসেছি, তুমি জানো তো? আমি ওটা ও না জানলেও তুমি জানো। তো আজকে দুর্ভাগ্যবশত আমি এই তারকেশ্বর কনস্টিটিউয়েন্সিতে এসেছিলাম বিজেপি প্রার্থী সন্তু পানের ক্যাম্পেইন ট্রেল করতে, এবং সেখানে এসে আমাকে একটা এমন এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হয়েছে, সেখানে আমি না চেয়েও স্টোরি হয়ে গেছি, এবং এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই। তার কারণ আমি সত্যিই চাই না যে এরকম একটা এক্সপিরিয়েন্সের সম্মুখীন আর অন্য কেউ হোক। আর আমাদের বলা হয় ক্লিপ ডিলিট করো, ক্লিপ ডিলিট করো, ক্লিপ ডিলিট করো। এবার আমরা বলি আমরা তো ওরকম ভাবে ক্লিপ ডিলিট করতে পারবো না, যদি ক্লিপটা ডিলিট করে দিই আমার গোটা শুটটা চলে যাবে, একটা গোটা দিনের কাজ আমার চলে যাবে, আমি তো সেটা করতে পারবো না। বলছে যে না, ক্লিপ ডিলিট করতেই হবে। আমাকে আর আমার ভিডিও জার্নালিস্ট আমরা দুজন ছিলাম, আমাদের কাছে ওবি ছিল না, লাইভিও ছিল না, আমাদের কাছে কোনো বড় ইকুইপমেন্ট ছিল না, আমাদের কাছে জাস্ট একটা আইফোন ছিল আর হাতে একটা বুম মাইক ছিল। আমাদেরকে কর্নার করে দেওয়া হয়, প্রায় 30-35 জন মিলে আমাদেরকে কর্নার করে দেওয়া হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়ে বলা হয়েছে যে ক্লিপটা ডিলিট করুন, না হলে এখান থেকে আমরা বুঝে নেব। এবার কি বুঝে নেবেন তারা আমি সত্যি জানি না। Started out my election campaign trails from today, and considering this was my first campaign trail, the taste is absolutely unsavory. But having said that, this is absolutely not acceptable. এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে আপনারা 30-35 জন মিলে দুজন সাংবাদিককে এরকম ভাবে কর্নার করে দিয়ে ওনাদের হাত থেকে ফোন নিয়ে নিয়ে বলবেন ক্লিপ ডিলিট করে দিন। This is not acceptable. This is not how journalism works, and this is not the brand of journalism.